খাইলে না তাই করছে এটা কিটা? ও বিয়া কি বেটিয়ে করলো এটা কিটা? শোনো তাই যদি করিয়াও তখন ভালো লাগে এটা দাও এটা মাথু নিয়ে লাগে তোমাই গো তুমি বাত হয়েছো তুমি চিন্তা করলাই দিলা তুমি খাইছো না হ্যাঁ তো দুঃখ চিন্তা করো নিজের কো নিজে খাইতাম পারি না বারা তুমি আবার লুকে লুকে খাইতে বা আচ্ছা তুমি জানো না তোমার তুই আমি খাইতে পারবো না আমার বিচ্ছু তো যাইতো না আর খাইলেও তো হজম হইতো না ধরো পাতো লোক গুসা করতে না আদো আদো আগে আদো আগে আদো আমি কি দোনো খাই বড় আচ্ছা খাইলো আর তোরা সবাই কিনে ওরা স্কুল দিবার খাই বড় খাই তুমি দিনও খাইছো তুমি বলেও কইও চাচারও হওয়ার দোকানে খাই দিবা হ্যাঁ বাবা সে নাই টাকা জলি আমি সারা আসি নাকি ওই বড় রান্দার আমি রাঁধছি মজা হয়েছে বুঝছি তো তুমি রানবাই তাই রানতো না তাই দুগো এগুলো তাই হাজার দিবা লাগে বুঝতো না বুঝতো না না মাতিয়া খাইলাম দল বাবলে কোনদিন জানি খাজলি অত বেজত করমু বেজতর লগে বা সুযোগ দিবা বেজতর লগে তাইতে ছাড়ি দিবা তুমি বেজ্জত করতা না দেখিও তো আমি তোমার অনুলুকাইয়া নিয়ে খাওয়াইলাম আর বাপরে কেন তুমি বিচার দিতাই বাপে কিটা বুঝবা না তাই যখন বাপে বুঝবা না তাই যখন বিয়া করতা তখন তার হাউস বুড়া আবার বিয়া করতে কোরে বাবা হ্যাঁ এমন মুখ বাজে ঘুরে বিয়া করছো তোর আপন ফুয়ারে ধরতে পারে না আপন ফুয়ার বউরে ধরতে পারে না তুমি যিনো খাইছো আব্বারও খোয়ার দোকান না আর তোমার মারেও খোয়ার দোকান নাই না আমি আব্বারও কইতাম না আর আম্মা না গুনিরও কইতাম না রাইট কিন্তু আমি আবার খাইব আগত আল্লাহ আস্তে আস্তে খাও না খালি তোরা দম লইয়া খাই ওই দম লইতাম বাত রাখি তাই বাত রাখছি না তুমি যে খাইলা না আমার যে শান্তি লাগে এক মুরগির রান দিছো আমার একটু তুষ্ট করে দিছো একটু বেশি মায়া করি তোমার কোথা দিলাম তোমার এটা মুরগি মাঝে রান করে এখান থেকে খাই বলি দোকান রান থাকে বুঝছো না ফিডার খাওনি ফিডার খাও এল্লা কিন্তু কই যে রান দোকান এর মধ্যে এখান নাই আমি তো ইকেন জানি না তুই বালা কথা কুত্তা বেগ বেগ করবো তুমি আমাকে যাও সামনে মিলে খাওয়াই এই মুখ সামনে আমার কত বড় সাহস সে আমার কুত্তা কই মাইক তো মাই আমার বাপে আনছিল তোমারে হতো তুমি তো দুইবার তিনবার খাও আমার বলবো খাইবার আমার খাওয়া আমি 100 বার খাইব তোর কোনো সমস্যা এই সুসনি মুখ বন্ধ কর কইছি মুখ বন্ধ কর আমার বউরে সুসনি হইবে না সুসনি দেখি তুমি আমার বাবার বড় পাড়া মাত্র মন থেকে তো সুসনি বাবা সরকারি খাইরা যেমন দুইজন মসজিদে ঘুমাইরা কিটা হ্যাঁ এই মুখ সামলাইয়া নানি মুখ সামলাইয়া তুই থাকতে পারো সবারই থাকিস যত দুই করে খাওয়াইরাম ভালো লাগে না নানি তোমরা দুই আমার লাগে অশান্তি তোমরা দুই যদি এখনো সময় ভালো আছে এই বাড়ি থেকে বাড়িয়ে যাও তাই আমি সুখে শান্তিতে উঠি করে উঠছে না নাই আমার বাপে বিয়া করছেন উঠে করো আমার মা মরি গেছেন এই মুখ বন্ধ করাস কিটা আমার বউ কইলো তো কইছো আমার বউ বালা বংশ বুড়ি এর লাগে মাছ মার বালা বংশ না কোন বংশ এটা তোর বাপে গেলে আমি দেখ মনে চুপটা মুখ রানো খাই তো না জীবন কো খানে তো খাই মুখ কসা কস কোন তুমি যে আমার ওখান কত কথা কইছো কেন লাগে বুঝাই নাকি তুই তুমি মানে কইও আমি মাঝে তাইলে কিল মাঝে ডুব দিম তুমি কিল মারলেও তো শেষ হইতো না আব্বাই যদি শুনোই আমরা দুইজনে কিছু করছি বুঝাই না আব্বাই কথা কষ্ট পাইবা বারে লাগাইব তুমি বারে লুকাইয়া খাবা ও তো লাগাইবা কিটা লাগাইব এই এখনো কিছু না আমার প্লেট ওখান বালা মতো দইয়া নিয়ে করো তো আমার প্লেট ওখান দইয়া ও প্লেট খাওয়ার মতো সমর্থ তোমরা নাই বুঝছস আম্মা চুপটা মুখ সামলাইয়া মাতার চেষ্টা তো করি তুমি তো রাখো আমি খাইবে কিতা আমি দরবার করতাম আমি দরবারি তুই কিতা বুঝাইতে চাইলি আমি বেজনি তুই কিতা বুঝাইতে বলে গেছে তানোর বলতো তার নাই বলতো তোর তুই সুস্থের ভুল তুই যদি আনিয়া দিতে না দেখলে তার কত বড় সাহস হ্যাঁ আমারে কত বড় কথা এই হে কইছে না সবটা তোর এখানে হে অত সহজে করা নাই তুই ওখানে রইছিস তোরা জানেও না কর শুনো ধরি আমি ছেড়ে হলাইতাম শুনো চুপটা পুরো কথা করার চেষ্টা করিস না কোনো কথা করার চেষ্টা না আমি তো গলাটি মারি মারি ফেলাই যত মাতি না করি না নি আমারও বুদ্ধি হল আমার মারছে না আমি আগে খাওয়াতে সামনে তাই তোকে মাঝে করলাম না উচ্চ চাই না তুমি মায়ের ফটো তাড়াতাড়ি খাইলো
বাদ গুনটা তোমার বেল সাইড আছে ও বাদ লাগে আমার তো মাথা না লাগে আমি বাচ্চা হতে নাম নাইলে তাই তুলো তো দিয়া আমি তো যাবো বাজা মানে খাওয়া মাইছি নাইলে তুলো তো দিয়ে না নিকা চলে মালা মনে ওই যে আর মাত্র খাওয়া শেষ হইলে দিল নাতে আর খাওয়া লাগতো না আমার কষ্ট আর ও তো মাথা না ফুরে তুমি ভাত খাইলা তাও কিটা দেখাই না একটু ঝোল আর একটু মুরগি মাংস ও মুরগি মাংস লাগে ও তো মাথা না লাগছে আমার বাপা বাড়ি তুই সামর্থ্য নাই তুই তোমার আনিয়ে খাওয়াইতা কোনো সমস্যা না এবার যদি আমার বাই আয় আমি আমার বাইরে হইব তোমার লাগে আস্তা মুরগ লই আইতা আচ্ছা মনে দেখি মন কামটা ট্রেনটা কাম থাকবো তাই যখন তুমি আমি খাইবে অবশ্যই হইবে আও গড়াও গাই যখন খাইছি পালা করে খাই যে বিষয়টা আমি আপনার লোকে মাতলাম একটা খিতা করলাম আমার চিন্তা দিকে দেখাইলা না কোন বিষয় ওই যে আমার বিদেশ যাইবার বিষয়টা বিদেশে এবার বিষয় ওই যে আমি কইলাম না আমি এমন একটা লাইন পড়িছি কি ই লাইনে আমি যদি যেসা লাগান খালি গিয়ে উদ্দেশ্য ফারাই যাই না উদ্দেশ্য ফারাই গেলে বাদে এক সময় আমি দেখবা লন্ডন গেছি কি মাত্র 4 লাখ টাকা কাহিনী আপনি যদি আমার খালি একটু হেল্প করিলেন দুলা ভাই আমি লন্ডন উত্তর দিকে ভাই আহা আমি না করলাম নি ও না করলাম নি আমি কইছি তো যখন দিমু তুই অত উড়ে উড়ি কেটা লাগি হ্যাঁ আটো 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 বুঝলে ভাই ওই যে আপনি রাজি হয়েছেন না আমার খিদাত খুশি লাগে দুলা ভাই আমি আপনার একটা জিনিস কই বুঝে যা ও যে আমি আপনার ইনো আইছি আপনি আমার কথাটা রাজি হয়ে গেছেন এতে কি আমার জীবনটাও বদলে গেছে দুলা ভাই মনে করুন আমার একটা উপকার আপনি করছেন আল্লাহ বাবু দিকান যখন কইলাম আমি টেকার এক ব্যবস্থা করি আমি যখন দিমু তুই অত মাত মাথা লাগে না আমি কোনটা বুঝলাম না না মাত্রা মোহানো লাগে আমার খুশি আর কি খালি মাত বারোর আচ্ছা ওই যে দুলা ভাই ওই যে ওটা ফিন দই না আপনি আপনার কিলা লাগে একবার চিন্তা করে দেখছেন নি আয়না খাড়াইছিলেন একবার না বে দেখি না কিলা লাগে বিশ্বাস করুক কাদুলা ভাই আপনার নানি খালি ওদের দাড়ি গুনতে নানি আলাদা একটা গেলেজ বাড়াইয়ার আছে ওই যে ওখানে সাদাও নানি আর সাদার গেলেই যে আপনার মুখ কান আলাদা একটা ফোর লাগে বুঝছেন নি আচ্ছা অতুলা ভাই আর এখন কথা কই ও যে আপনি আমার যদি 2 সাইডের ভিতরে টাকা গুণ দিলেন নানি আমি বিদেশের উপরে কনফার্ম করে দিতাম ফোন দিয়া আচ্ছা দিমু নে কইলাম তো আচ্ছা অতুলা ভাই আর এখন কথা কই আপনার যেন যে সময় যে দরকার পড়ে আপনি হালারে কইতে একবারেও চিন্তা করবা না আপনি যেখান হইবা আমি আপনার কাম করবো আমি মাথা বাচ্চা নিব বুঝছেন নি আচ্ছা বাথরুমের ট্যাঙ্কি গুজে ওভারফ্লুট করে এগু কি তৈতো তোমার ট্যাঙ্কি আহা তোমারে কইরাম না বা সোফা করতায় কইরা মানুষে গুয়ানি ওগু সোফা করার ব্যবস্থা করতে হইব না নি ও আচ্ছা আচ্ছা আমার তো ডর লাগাই দিতলা দুলা ভাই আমি তো আসলে আমি কই শিখছি না না শিকিলি বা মানুষে গু লাগাই দিলে আও খামো শিকিলি বে আও এটা যে চিন্তা করছেন ও বয়সে যে আব্বাই বিয়া হলা এগুলো আমি উচিত হচ্ছে বিয়া করাটা আচ্ছা কোনটা উচিত না এটা তো আব্বাই বলা বলতো তুমি কেন মাথা দিয়ে যায় কত খাইছে মাথার ইয়া মামু তুমি তো যাস মাথায় করছো তুমি লোকে আমার বাইরে বাদ দিছো বেটিয়ে ফুস করা আরম্ভ করছে আর বিয়া যখন করতে বালা বংশের বেটি বিয়া করলা না মানে আমরা যে গে মানিয়া নিব ওখানে ফোন করলা না মানে ওখানে আমি কই যাবো কি পরিস্থিতি শিকার কিচ্ছু করা নাই কেউ জানিয়া বইতাছেনি ভালো হইবা না বাদ হইবা যদি বাদ হইয়া থাকে আমরা তো ভালো থাকতাম চাই আমরা ভালো থাকি না গো আমি কি কইতাম না গো আমি কইতাম আব্বাই তার লগে পয়লা প্রেম করলা না মানে ও আমার মা লগে আমার ও পবন আমার আব্বাই প্রেম করতাম দূর হইল না তুই বুঝতে তো তো একজন আরেকজনের মনের বাপ বুঝলো না আব্বাই বুঝলাম না তাই কান লাগেনি বেটি তো পরে আমরা মারে মাঝে মাঝে মারো এখানে আমার মাথা মা হিসাবে শাসন করতেও পারেন এটা তো অস্বাভাবিক কিছু না কিন্তু একটু বেশি হইলেন মাঝে মাঝে যেটা আসলে বরদাস্ত হতে পারে না ঠিক আছে পরি হিসেবে তার দায়িত্ব আছে দায়িত্ব পালন করতে কিন্তু আমার উপরে মাঝে মাঝে এমন অত্যাচার করেন ইচ্ছে হয় যে মুখ ফুটিয়ে দুটো মাথি নিতাম কিন্তু মাতি না বিয়াদবি হয়েছে যাই হোক তোমার আমি একটা কথা বলি তোমার কাছে আমার অনুরোধ তুমি আম্মা লোকে যে সাথে মাতিও না আম্মা লোকে মাতলেও কিন্তু আমার বেজাল করে লাগে তোমার লোকে পারেন না তাই না আমার ফ্রেদি জন্য আমার একটা কষ্ট হয় আমি যখন বাদ খাইতাম না আর তোমার ওই যে গ্রিলের বেঁধে দিয়ে জাপটা মারি ধরছে আমার ইচ্ছে হয়েছিল নি বেঁধে হামাইয়া চুল মুটির দরিয়া এক সুখ উঠলাই নিতাম মন মাঝে হয়েছে ও শুনো মা আমি তোমার বুঝাই কিতা আর তুমি বুঝো কিতা হ্যাঁ তুমি তো জানো সপ্তাহ পরে তাই মা আফন ওক্কা আর ফোর ওক্কা মা তো মাও
হাতনার ফোর দিয়ে আমরা কিতা করতাম খোঁজেন আমরা দায়িত্ব তাই যা কইবা তা মানিয়ে নেওয়া আমারে মারক্কা খাটক্কা সিল্লক্কা যেসে তা করুকা আমার বিশ্বাস একদিন তাই ঠিকও বুঝবা আর আব্বা যদি ঠিক তখন তাহলে আমরা অত চিন্তা কিতার হ্যাঁ আমরা তো খাম খাজ করলাম না দেখো আমার যতটুকু দায়িত্ব আমি তো অতটুকু করবো তুমি যদি খাম খাজও লাগতে তাহলে আমি একটু বড় গলায় মারতাম তো না এখন তোমার উচিত তুমি একটু নরম হইয়া থাকিও তুমি যদি গরমও তাহলে গরম পানিটা আমার উপরে পড়ে বুঝো না কেন তোমার তো বিত্তর ভালো লাগে বালা বালা বুদ্ধি দিতে কিন্তু আমার কিন্তু এটা ধৈর্য শক্তি আছে কিন্তু কোন ধৈর্য শক্তি নানি গো বউ ভাত ভাঙ্গি দিব নানি আর বাদে পেপার আমার নামাইতে পারে মানে গালে মা তোমারই তুমি নুকুন সপ্তাহ পরে ও বুঝটা খালি রাখিও তুমি এমন কিছু করিও না যাতে পেপারের নাম হওয়া লাগে তোমার কাছে আমার অনুরোধটা রাখিও আচ্ছা ও ইয়া আল্লাহ ও যে বক্কর মামা এন কি আপন মামা না এনু তো হাতুন মামা না আর তুমি কইছলে হাতুন মামা হাতুন মামা তো আমি ধান্দা কমু ও হাতুন মামা তুমি তো আমার হচ্ছেই না তোর হাতুন তো হাতুন এটা আবার কইয়া কইয়া ফিরা লাগে হাতুন মা শুনলাম হাতুন মামা আচ্ছা শোনা লাগতো না তুমি তার মুখ কেউ মানবে না আমি যে কইছি তুমি আবার মানুষের কাছে গাইয়া গাইয়া ফিরে তুমি তো সাদা মনে সরল মনে কইলা আমি তোমার আরেকটা বুদ্ধি দিই আম্মা যদি আমি তো দেখি না আম্মা তোমার খাইতে দিতে সাতাই জানি তুমি শুধু বলে করে খাইবে আমি তখন তাক্তা না জানি আব্বা লোক মাথা তাবা গফ হইয়া উন্দা খাইবে কোনো সমস্যা নেই আমার খানা লিয়ে তুমি চিন্তা করো আর যদি চিন্তা করতে হয় যে আল্লাহর বাস্তে তুমি গিয়া খামো লাগো তাহলে আমি পেট করিয়া খাইতে পারবো আমার যদি শান্তিতে জানি এক বুট ভাত আনিয়ে দেবো ওখানে আমি কইতে পারবো সার্থক আমার জামাই রুজু করিয়া নিয়ে দিচ্ছে আমার বাপে মার্কেটও সারা মার্কেটের বাজারও সারা মার্কেটের দোকানের ভাড়া ফাইন কতটা টাকা ফাইন 21 টাকা লই আইন আমার বাপে কামও লাগাইবার দিন না এদিকে মামায় কইরা নানি বাপে 8 লাখ ফুয়ারে কামও লাগাও না এনে সেই নিয়ে আমার এক আর খাম যদি সারা জীবন না করে খাইতে পারবো আর তুমি ভালো পাও না নি খাইতে তুমি কোন হিসাবে কইলা গো মাইলে কোন হিসাবে কইলা আমি খামো দিতাম দেখো আমার বাপের বাড়ি এরা মানবে না তুমি খাম খাজ করো না ঠিক আছে তুমি দোকান ভাড়া খাও আব্বার টাকা তুমি খাইলা আব্বা মরে দিয়ে দিতে পারো আমি বাড়া তুলবো ইলা কই দিই তুমি জানো কত বড় দায়িত্ব এই দায়িত্ব তুমি নিতে পারবে আব্বাই কিটা বুঝে তোমার সুদিটা দায়িত্ব কিটা বুঝে তোমার খামো লাগে তুমি একটুটা বুঝো না খাই তুমি খাম খাজ করো এখন না হয় আমরা দুইজন আছি কিন্তু ভবিষ্যতে যদি সময় আমরা সংসার বড়বো বাচ্চা কাচ্চার মুখ দেবো তখনই তারা খাওয়াই তখন বাচ্চা কাচ্চা গেলে শোরমোর কথা কইনি এগুলো মনে মনে রাখিতে গো অন্তর মাঝে লালন করে রাখিতে সপ্তাহ অন্তরে লালন করলে হয় না কিছু জিনিস তোমার লগে আমার দুঃখ সুখ শেয়ার করা লাগে শেয়ার না করলে তুমি বুঝতে হয় না দেখো খামো লাগো তুমি যদি খামো লাগো তাহলে আমি বড় মুখে মারতে পারবো এই সংসারে মায় গেলা মারলাম আমি হলো বড় গলায় মারতে পারবো চিল্লাইতে পারবো আমার জামাই লইয়ে প্রতিবাদ করতে পারবো আমার যদি ফুয় নানি ওগু বড় হইব নানি ওগু বড় হইয়া এগুলো কোনো তো হাতন নানি তো নানির নাতি তো ডং করবো নানি ওগুলি দেবার পরে কুটলা দেবো হাতন মারে বাচ্চা কাচ্চার মুখ দেখছো না আগে আও এরপরে কুটনা খাওয়ার চিন্তা করি এখন তাকে যদি বিটে হারিয়ে রাখি তো কুটনা কাটনা তাহলে জীবনে বড় হইতে পারে তোমার আক্কেল জ্ঞান কোন দিন হইতো আর আইনত এখন তুমি কোন দিন ইকতা হ্যাঁ কি হইছে আম্মা কি তো হইছে তুমি কইতে পারো না নি জি না আম্মা কি হইছে ও তার আমি বাঙ্গিয়া কই আপনারে আপনি বুঝুক কা আমি আপনারে আপনি করি মাত্র আপনি বুঝলেন না আম্মা কিটা সমস্যা আপনি আমারে বুঝে রাখোকা আপনি যদি কুলিয়া না কইন তাহলে তো আমি বুঝতাম না কেনে বুঝাইয়া কইতাম বুঝাইয়া যদি খোয়া লাগে তে তো বাপর বাড়ির থাকতে আসলাই আর বান্দিয়ে গুলো গে আনতে আসলাই ডেরি বাত আন যা 40টা দিন যে অতটা করি বাত বাল্লাত পালাও তোমার বাপর বাড়ি থেকে কিটা লইয়া আইছনি আম্মা ও ভাত হতা নেই আসলে তাই না একটু কম করে খাইছেন আর আমিও ভাত খাইছি না এর লাগি ভাত গুনতে রই সমস্যা না সরকারি ভাত পাইছো তো তাই কম খাইছো এটা মুখ তুলিয়া খাওয়াই লিলা না খানে টান রে তোমার তাই মুখ তুলিয়া দিলা না তুমিও টান রে মুখ তুলিয়া দিলা না বাবা শুনো বমাই যদি সুন্দর করে চলতা ভারতকে চলো আর নাইলে তোমার জামাইরে বাইল বল দিয়া বুঝাইয়া নানি এই বাড়িতে কে বাড়াইয়া যাও আমি খুশি থাকবো এবং শান্তিতে থাকবো আইনতি কোনটা নাই এই মনুষ বেটি তোর বাপর বাড়ি থেকে আনছস তোর বাপর বাড়ি থেকে আনছস মাই গো মাই ওখানে আক্কল জ্ঞান নাইনি বুড়া মানুষ এক জানি মানুষ অতজন মানুষে কি লাগাইছো আর গাইয়ারি এগুলো তো তুইও খাই দিও আম্মা আপনার মাত্রা ঠিক আছে মাতি লক্কা আমার শরীর আর দিতে পারেন না আপনার বাইরে তো আপনি দিরা
ইউ কিতা সংসার না কিতা করবে? সংসার তো আপনি খরচ করে না আপনার বাইরে দিয়ে দিরা বিদেশ পাঠাইরা কই থেকে দিরা আমার বউর টাকা তো দিরা নাই দেখ রাই আমার জামাই খাইলে আমি খাইলিরাম আপনার ধরিলাম কিন্তু আপনার বাইরে টাকা দিরা হিকান কিতা গাত লাগে না হিকানো কিতা খরচ হন না আম্মা আয়ুন্নতি কিতা হিনতে কি জান নানি খালি আমার বেলা আইয়নি দেখ রাইনি আমার শরীর তো রুমা খাড়া করি গেলাচ্ছস তুই হ্যাঁ তোর কত বড় সাহস আমার ভাইয়ের মুখে তোর চোখ গেছে কি বাবা কি সুন্দর কথা আমার ভাইয়া খাইলা আমার ভাই বিদেশ যার কি তোর ভাই বিদেশ যাইতো তোর কোনো বিদেশ যাইতো তা তোর বাবার ঘরে থেকে তুই লইয়া গিয়া তুইও আনি ওলা বাহাদুরি কর তোর ফান্ডারে তুই খাওয়া তুই চালা আমি জেলা চালাই যাম আম্মা রাস্তা দোকান আমার আরো কাম আছে আমার কাম করা লাগবে বাপর বাড়ি থেকে রাস্তা লইয়া আইছো না এই রাস্তা আমার ইকান মাতার অধিকার আমার তোমার নাই কাজের লোক যদি কাম করতে পারো এই বাড়ির থাকিস ব্যবহার যদি ঠিক করতে পারো স্যার আমার আচরণ যদি তোর সহ্য হইয়া থাকে এই বাড়ির থাকবে আর নাইলে আমার উড়া খাইয়া এই বাড়ি থেকে তোর জামাই লিয়ে তুই বাড়িয়ে দেবে যা সব কাম ফট করে দিয়ে বাড়ি আচ্ছা যাস না যা ফট করে মাইরে আইস না চাকুটাত গেতাইরা আরো কতটা দেওয়ার দরকার আমার দুলাভাই আপনার এখান কথা কই ওই যে সেদিন আমার একটা দায়িত্ব দিলা আমি না থাকলে না নি আপনার এই ট্যাঙ্কি কিন্তু পরিষ্কার হইল না অনেক ইটা মানুষের ফরান মানুষ দিয়ে নিজে লাগিয়া বাদে ইটা ইয়ে করছি আপনি যে সময় যেটা লাগে আমার পৌঁছে বাবা আমি তোমারে দেওয়ার মানে কিতা ইটা তো আদা ও খস খসা 1000 টাকা দোকান নিছে ঢুকবে কিন্তু খাম হইল না যে তুমি রগে রাখার আমি তো এটা খান্দা বাইদু যাইবার ক্ষমতা নাই রে ভাই গন্ধে ও যে তুমি নিজর মানুষ আসলাই এর লাগি দিলাম দুগে 2000 দাও খাজলি অবাক না হ্যাঁ পাক না জি ওই আও ফতে গিয়া অত বাড়ি গেছিলাম গেছ না ঠিক আছে রে বাবা কিন্তু তোমার বাবার সামনে কইলাম একলা পাইলা কইলাম না তোমারে কিতা একটা কথা তোমারে আমি কই ও যে চক্কর দেও দুন চক্কর দেও হিদিন মামা এগুলি তুমি নৌকা বানাইতে হবে না নৌকা এই নৌকা নাই মনে আমার কথা আবার নৌকা যদি নৌকা জানি আমরা সামনে চালাইতে তুমি উঠবে আমি উঠবো খাজলি উঠবো আচ্ছা আমি এখন গুরুত্বপূর্ণ মাত মাত্রাম নৌকা বাদে বানাইবা এনে কইরাম হিদিন যে আমি ট্যাঙ্কি সাফ করার সময় তোমারে ডাকলাম তুমি তো কইলে আইরাম গোটে কথা কইরা ও কত গন্ধ লাগিছিল আমি নিজে সাফ করছি গন্ধ লাগছে না তোমার উনকু লাগি গেছে মানুষ তো গুলো গেছি মামা তুমি হরিয়াবো ধরিয়াবো কোনো কামন নাই কাজন নাই কিছু কাম করো না আমি জোয়ান মানুষ চক্কর দেও খালি চক্কর দিলে খামন নাই খাজন নাই আব্বা আমি কাম করতাম মনে বাবা বইয়া বইয়া খাই রে বাপর কান্দ বা আবার অন্য কাম করতে এখানে কই নাইনি ও বাবা তাই মামা হাতর নামে কিতা মাতুন ও একটা মা দুইতে পারে না এই পারে না কেন আমার বউ যে সপ্তাহ পারে আমি কিন্তু ওখানে আমার বউর কথা চলবো কিন্তু বউয়ের আমার জেলা নলেজ দেবো ও নলেজে চলবো দুলা ভাই ও জীবনের পয়লা আমি শুনলাম হাতুন মামা কইয়া কেউ কেউ ডাকতে দুনিয়ায় যত জাতর মামাও থাকো না কেন হাতুন মামা কইয়া কেউ চোখে চোখে ডাকা না ভাই কিতা ইটা তোরা শেষ হইছে এইটা তোরা শেষ হইছে কিন্তু হাসাবা ওই যে মাইজি বিয়া করাবার দিনা নি ওখানে যে বেটিরে বিয়া করছো তুমি আমার আমি মা বেটি নাই মা ফারে না হাতন মা বা খালি মা মা তো মাও বুঝছে রে বাবা মা তো হাতন মা বলতে আমি তো তার বোর তাই পারুছি না আমার বউও কইছে কিন্তু হাসো বুঝছে ওয়াগো তারা মানুষ করতে পারলা না দুলা ভাই ও না বলে আমি বলে মানুষ না তোমারও কিতা কইতাম রে বাবা তুমিও রে বাবা খালি মাইজি মরতে না মরতে রে বাবা বিয়া করিলা রে বাবা ও তো যখন রে বাপ তুমি রে বাবা খালি বুঝাও না বাপ আর তুমি রে বাবা বইয়া খাইরা রে বাবা কুটনামি করা রে বাবা আমার বউও কইছে বাগনা তুমি আমারে কুটা দিও না আমি বইয়া খাইলাম না আমি তোমার বাবার কত উঠর মাস কত কাম কাজ করাম ইয়ে হিদিন যে কাম করছি কিন্তু তোমার বাবু গেছেন না কান্দা ভাই তুমিও নাই আমি নিজে একলা মানুষ খালি লগে আছি ওরে বাবা তুই ও টঙ্কি কোন না সবা করার পর তাকে তুই শরীর খালি গোর গন্ধ করে বাবা এই বেটা বাদ দে ইটা মার কখন তোর বউয়ে কিতা কইছে আর বউ তুমি বউরে কইও না বউয়ে কইছে না নি ও তুমি যে বিয়া করছো আমার মা আমি ও আছে এই কি গুবে এই দেখো জান ফাকুটাপ কি গো ওর কিতা আমার বউ জায়গা কি কথা বাবা হাতন নাই কোনো কাম করো ইলাইয়া কিতা বেটা ফালাইদের মনে হয় না তো বেটে ওটা হুনের মনে হয় না তোর তোর ডাকা দিতা বুঝতাম আচ্ছা খোসাই এটা তোর আর কিতা কইছে আমি কই তুই কিতা কইতে বেটা তুই তো যা কইবার কইলিছ তুই তো আমার একবারে সকলতা উদ্ধার করলিছ তুই যে আমি অন্য খাইরাম আইয়া আমি আমার দুলাভাইর অন্য খাইরাম আমার বোনের খাইরাম খাওয়ার পরে তুই আমার খুঁটা দিলাইলে তুই আর কইতে কিতা আচ্ছা তুই যখন কইতে তোর বউয়ে তোর কিতা কিতা কইছে ওখানে তা কত দুলাভাই তোর বাপরে কো এখানে আমার বাপরে কই মুবা তো তুমি সকালে মতো মাতো রে মামা হাতন মামা আর টেক্সো এলাই কোনটা মাতি না বাবা বুঝছো নি
ও আব্বা আমি কই তোমারে বউয়ে কইছে না নি তাই না আমার তো মামা আমাকে তাই না নিজের মামা নাই হাতন মামা আর আমার মা যে তাই ওই হাতন এলে এমন এই জায়গা বিয়া করছো রে বাবা তোমার বোন যে কবিস বা দেখতে পারে না আমার বউরে দেখতে পারে না ক্যাট 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 করে জানে তোমার তো বাসাতে মোটামুটি ঠিক আছে তুমি শিয়ানা মাল কিন্তু তোমার বোন যে জোলা জোলা মাথায় আমার বউরে উল্টা পাল্টা দেখতে পারে না আমার বইনে এর লাগে মাথা ইলা আব্বা তুমি কথা কইতে না তোমাকে টাটা করছে নি আমি আর কিতা মারতাম নি, হ্যাঁ যা মাতার তো তোমরাও মাতিলি রায় আর তোর বউরে আমি অত মায়া করি হ্যাঁ নিজর ফুড়ির লেখান আর ওতানি তোরে শিকার ওতানি কুমন্ত্রদের খান মন্ত্রদের হ্যাঁ ওই বা এখান তাই কই তুমি যেন মায়া করো বাবু এবারে ফুড়ি লাগাতে পারে না আমার বউ এখান থেকে কেন কই বিত্ত সাদা বা সবটা কইলা হয় হয় খরাইমু মায়া খরাইমু ও এখন গিয়া মায়া খরাইমু এবারটা বাদ না বুঝে তোরে কিলা সিধা হইতাম যে সময় তুই বুঝছো তোর বাপে এই জিনিসটা মায় করিস তুই লোকালোক কইস তিতা তোর বউয়ে কয় তাই মায়া কর তে তোরে বাবা তুই মুরে মুরে বুদ্ধি আছে তুই তো লুকাইয়া থাকলে রে বাবা তোর আসল ঘটনাটা ভাঙ্গা খোঁজায় আসলে তুই সিধা না আচ্ছা মামু তোমার অত বয়স হইলো তুমি বিয়া করো না ওখানে ওখানে লোক ইম্পর্টেন্ট তোরে বাবা বিদেশ থেকে এই উনানি বিয়া করেন ও বিদেশে এইবার ব্যবস্থা করলাম তোর বাপর লগে মাছি আর ওই তুমি দেখা বলে নি রে আপনার কাছ থেকে ইয়া আমার বউ কইছে তো আমার বউ কইছে যে তুমি দেখা নি রে এটা আমি ঠিক করে তুমি কিন্তু আমার নিজের মামা না রে বউ এরপরে খরচ বেটা খরচ দিলাম গেলেও ওই তো ফাটাই দিব তোর আবার ফিরতে দিলে বেনে নি ওই তোরাও দিব কিছু টাকা তোরও কিছু টাকা দিব আমি টাকা দিতে পারবো আমার তো দরকার নাই তোর দরকার নাই বলতে তোর বাপের অ্যাকাউন্টে রাখলে তো তুইও খরচ করবে তো তো তোর বাপরে দিব মানে তোরে দিব ওই ঠিক আছে এখান বুঝোস না সব তো বুঝো তুমি রে তোমার কাছে আমার বউ আছে তুমি তো আমি যে দামি তুমি ট্যাঙ্কি গোর ট্যাঙ্কি রে ভাই তুমি চাপ করছো রে মামা গোর ট্যাঙ্কি তুমি চাপ করছো ঠিক টাকা লাগে না রে বাবা শরীরে গন্ধ করে রে বাবা তোমার শরীরে গন্ধ করে বিচ্ছু নি সাহসটা কোনো বইয়া কতটা তোর মাতি দিল তার বাপরেও বুঝ দিয়া দিয়ে দিল ওগুলো বলে সিধা তুলা ভাই এখন আমার বই নাও মনে করে সিধা ইকু সিধা না ইকু আমরা তোর কিতা গো হ্যাঁ জি আব্বা তোমারে তো আমার নিজর ফুড়ি লেখান আমি মায়া করতাম কিন্তু তোমার যে মুরে মুরে অত শয়তানি ই কাম তো আমি জানি না আব্বা এটা কিতা মাতুন হ্যাঁ আমি কিতা এমন মনে মনে শয়তানি করলাম এই সংসারে আওয়াজ পর্যন্ত আপনি দেখছই না আব্বা আমি কোনো বেয়াদবি করতে বা আপনার লোকে মুখে মুখে তর্ক করতে ও মাই বিয়াদবি করা লাগতো না আর দেখছি না তো কিন্তু এখন তো হাতে নাতে প্রমাণ পাইলাম আমার এগু সিধা ফুয়া গুতায় ফুট পচ্ছি বসিলে না হাওয়া বাতাসও বুঝে না ফুয়া গুতারে সুন্দর করে চালাইতা ফুয়ায় জেলা বুঝে ও কানো লাগি তোমার এলাম আর তুমি ফুয়ারে সব কুবুদ্ধি দিরাই না এনি আব্বা আমি খুব বুদ্ধি দিছি আব্বা আপনার মনে পুরানো ভুল হয় ভুল নাই গো মাই আমার ফুয়া কইছে তুমি আমার ফুয়ারে শিকাইয়া দেও তার মালকে খারাপ ব্যবহার করতো মার কথার উপরে তর্ক করতো হাতন মায়ের লাগি তর্ক করতো দৌড়তো কথার দৌড়তো ধরি ওর প্রতিবাদ ইটা খেনে ইকার শিকাইয়া দাও খেনে তুমি আব্বা আমি তার নিজে কিছু কইছি না আমি জানি না তাই কিতা কইতে গিয়া কিতা কইছো না আপনারে আমি আসলে বিষয়টা বুঝলাম না আর আব্বা বিশ্বাস রাখো আমি এই ধরনের কোনো সময় কিছু করতাম না শুনো গো মা ইয়ার খে হইলে আমি বিশ্বাস করলাম না আমার সিধা ফুয়া মিশা মাতবো নি তোমার লগে আমার ফুয়ার কিতা কোনো দুশ্মনী আছে নি হ্যাঁ আমার সিধা ফুয়া তোমার সম্বন্ধে খেনে মিশা মাতবো তুমি নিশ্চয় কইছো এর লাগি ইটা পারে না আমি তোমার আমার ফুলির লাখার মায়া করতাম বেটি আর তুমি যে ও মুরে মুরে ও কথা শয়তানি করবে আমি কল্পনা করে দিন আমার শুকর করো দুকর আগুন লাগাই দেয় তুমি আব্বা আমি আবারও কইলাম টাইম কিতা কইছেন আমি জানি না বিশ্বাস রাখো আমি কিচ্ছু কইছি না এই ধরনের কথাবার্তা আমি কইছি না আব্বা আর আমি কোনটা মাত শুনতাম চাই না আর দ্বিতীয়বার যাতে আমার ফুয়াইটা আমারে হয় না ও তোমার আমি সাফ সিধা হইয়া গেলাম না নাইলে আমি আমার অন্য ব্যবস্থা যেই বুঝিয়া আব্বা চিন্তা করো খাল লাগে আমি করলাম চুরি আর হেই আমার কইছো অত বুঝাইলাম ওটা আমি বুঝাইছিলাম ওটা আমি কোনোদিন কইছিলাম নেই যে বেটির মুখে মুখে তর্ক করতাম এই সংসারও কিলা আসি কিলা খাইরাম কিলা আমার কপালত জুটের চারটা বাদ এখানে আমি জানি আর সিধার করো সিধা এমন লাগে কতক্ষণ বিপদ নাজিল করছে আল্লাহ জানো আমার কপালত কিটা আছে এখানে তো আমার গৌরব খানো গেছে যদি বেটির খানো যায় তো আমার খাটিয়া মারিয়া খাওয়া সিলে দিয়ে বাট খাওয়াইব আমার বিপদ নাই বিপদ আল্লাহ আমার ডিসলাইক জামাই খবর আছে সিদারে আজকে সিদারে দরটা মারি অতদিন তো মারছিলাম না না মাতিও হইতো না কই গেলাই
এরে তোমার ফুয়া আর ফুয়ার বউরে একবারে সাবধান করিয়া দিলেও মাই ঘুমাই মুখে মুখে তর্ক করে আমার এটা ভালো লাগে না। হ্যাঁ আচ্ছা তুমি ওলা গরম হইলে চলবো নি তুমি কোথায় কোথায় গরম হয়ে যাও এটারে তো ঠান্ডা মাথায় বুঝাই তুই তা ফুয়া ফুড়ি ইটার বয়স সব। ও শোনার মাই এখন দেখা যাক তুমিও দেখি এক তালে বাসি বাজাই রে। হ্যাঁ শুনো শুনো আমার কথা তুমি যে না মাত্রায় ইলাও তো সুজা নাই বুঝছো নি আমার কথা। ওখানে আমি কিতা করতাম কিতা করতাই মানে আমি তোমারে বিচার দিছি তুমি তোমার ফুয়ারে আর ফুয়ার বউরে শাসন করতাই। এরে শুনো আমি যদি বিচার করাত লাগি যাই তে তুমি উঠিয়া কইবা কিতা হাতন মায়ের লাগি দেখতাম পারলাম না এসে কইবা কিতা উল্টা কথা লই লিবে আমার উপরে। আচ্ছা হরমোনে আর তুমিও একটু ফুয়ারে আর ফুয়ার বউ গুতারে মায়া করিও। ও যে বেটি গুতা একলা একলা দুনিয়ার কাম করে নিজে ভালো নানি সাথ দিতাই। ও যে বইয়া 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 শরীর কানে মোটা বানাইরা বাঁধিনু বেমারে বাসা বানবো শরীর ওখানে ডাক্তারও যাইতে যাইতে আর ঔষধ অতটা খাইতে খাইতে বাদে একবারে জান কুয়াইবা। তুমি আমার ফুটা দিলেই রে না গিতা। হ্যাঁ তুমি শুনো আমার সুজা মানুষ সুজা দর তোমার ফুয়ার বউরে বালা মতো বুঝাইও তোমার ফুয়ারে বুঝাইও আমি পারতাম না সাঙ্গ তুলিয়া তোমার ফুয়ারে আর ফুয়ার বউরে রাখতাম। এই আমি কইছি নি সাঙ্গ তুলিয়া রাখতাই আমি কইছি তুমি একটু হাত লড়াইও বেটি গুতা একলা কাম করতো নি ই করলে কি তো নিজেরও তো সংসার। আমি কাম করি না নি তে বর্তমানে যে সাদ্দর হতিছে এই সাদ্দর খেয়ে দুই যাচ্ছে আমি নিজেও তো দিচ্ছি আমার নিজের কাম তো নিজেও করি। আমারে উদ্ধার করছো আর যার কিছু হইতাই নি কইতাম কিতা হো আমার ভাইয়া যে টাকা কইছে বিদেশ যাইবার লাগি দিতাই দিবার হইলে তো দিতাই না দিলে তো না করিতাই। ই তো আরে যন্ত্রণা টেকা কিতা 1-2 টাকা নিজে কইবার বেলারি দিলে আমি তো ব্যবস্থা করে দিতে হইব 4 লাখ টাকা বুঝছো নি এটা যে সেই নাই তুমি তো মনে করা সুজা আমি টাকার গাছে কাম করো ধরো আমারে জ্বালা দো জ্বালা দিলে টাকা পড়বার গুথু ভাইয়া 4 লাখ বালে দিলেই না আমারে সময় দো কইছি যখন এমনও দিমু তার তো আর যার কিনা উড়া দিয়া। ওই ওই এখন আমার ভাইয়া কইছে যদি তোমার ফুয়া কইতো তো বেলা দি টাকা দি কুবা করে লইলে তোমার ক্যাসেট তুমি বাজাও আমি একটু গেলাম যাইতা কেনে আর একটা লেকচার দিয়া যাও। মাই গো মাই আমার ভাইয়া 4 লাখ টাকা করছে 4 লাখ টাকা একটা ব্যাপার নেই ফট করে দিলেই লুপ্ত ফুয়া যদি খুঁজতা টিকু দিলাম আমি নো হাতন ওড়িয়ে লাগি। এরে সুরেতুন তুমি খেনে এই জিনিসটা লইয়া অত চিন্তা করাই আমি তোমার একটা কথা কই তুমি আমার কথাখান একবারে বিশ্বাস করি দিতে পারো। তুমি ও যে পার্লারও সাজতায় না নি ও পার্লারও মাথিয়া রাখিলাম আর তোমার যে বান্ধবী যেটা আছে এটারও কইলাও আস্তে আস্তে আমি আমি একবারে মনে করো এক ধরনের একটা ইস ও খরর মাতখানে আনো এই অতদিন আমি একটা ঝামেলাতে আসলাম এখন জেলেও আমার বইনেও আমার সাহায্য করছে আর আমার দুলাভাইরে আমি বুঝাই নিতাম পারছি। আমার দুলাভাই এখন ধরো 100%ও রাজি খালি কোনো সুরত এ হে তুমি ওই লোক বেটি তোর একটা সমস্যা রেগো খালি ও তো তুমি একটু লাইনো শুনো আমার যে বিষয়টা হয়েছিল অতদিন আমি দুলাভাইরে বুঝাইতে 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 একটু লেট হয়েছে এখন দুলাভাইয়ে মানিও লিছেন দুলাভাইয়ে কিন্তু আমার পুরা ফাঁকা 4 লাখ টাকা দিরা বিয়ার পুরা খরচ হয়ে যাব তুমি টেনশন করিও না টেকাগুন খালি আতো আইলেও না নি আমি বিয়ার ডেট ফেলাই দিব তুমি মনে করো একদম রেডি হয়ে যাও। বকর মিয়ার বিয়াহারে কত মজা খরমুরে বকর মিয়ার বিয়াহারে কত মজা খরমুরে 4 লাখ দিমুই আমি হই নাই আনবা বকরে বকর মিয়ার বিয়াহারে কত মজা খরমুরে বকর মিয়ার বিয়াহারে কত মজা খরমুরে দুলাভাই কিতা লাগাইলা তুমি ইয়া আখতা ধরে ইয়া কিওর বিয়া কিওর কিতা আমি মাত্র আমার এক বন্ধু আছে আমার লাগে হে ডেট ফেলান না বিয়ার আমি কইছি তুই বিয়ার ডেট ফেলাই দে আমি আইরাম আমি তো অন্য কদিন থেকে বইছি না 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 ঠিক আছে দুলাভাই এটা 4 লাখ দিলেও আর বিয়ার ডেট ফেলাইও তোমার আমি হ্যাঙ্গা করিলিম আমার তা শিকাই রে নিবে দুলাভাই ও আপনি কিতা করে রাখো কোসেন আপনি আপনার তো একটা ইনচাপ বিভাগ খাটাইতে না দুলাভাই আপনার লাগি আমি কিতা করলাম আমি কয়টা দিন একবারে আপনার ট্যাঙ্কি পর্যন্ত আমি সাফ করলাম মানুষ না ভাইয়া এরপরেও আপনি যে ওখানে আমার লইয়া ডং তামসা করা মানুষের আশা ভাঙ্গা ঠিক না দুলাভাই কে দেবে আশা কে দেবে ভরসা বকর মিয়াকে কোন কে দেবে সান্ত্বনা
কে দেবে টাকা? তার মানে কি দাদুলা ভাই আপনি আমার টেকাও কাজি জানাইনি? আমি আপনার একটা সাফ কথা কইলাই, আমারে দিয়ে অতখান কষ্ট করাইয়া অতখান পরিশ্রম করাইয়া যদি গান না দেন, আমার টেকাকুন না দেন দুলা ভাই, তো বেঞ্চ চাই হইব। আমার বইনেরও হাত ফাও ধরলাম, আপনারও মনে করো ফাও ধরার বাকি রইলে, এর বাদে গুলামও লাগান কাটলাম, অতটা সাফ করলাম, এরপরেও পয়সা দিতে না কইরা। এই তোরে কিতা আমি না করছি নি পয়সা দিতাম না? হ্যাঁ, বিদেশও লাগি যখন 4 লাখ দিতাম পারছি, তে তুই বিয়ার কথা কইলে না খানি আরো 4 লাখ দিলাম নি? হ্যাঁ, তুই আমার লগে কিতা গেম খেলাত লাগলে? তুই জানোস না আমি পাকিস্তান পিওটর খেলোয়াড়, কমান্ডার মদরিসালি। হ্যাঁ, তুই আমার লগে খেলাত লাগি যাস না নি? বাপরে 4 লাখ নিয়া তাই বিয়া করতা, বিয়ার বাদ্য বাজে গো। চলো ভাই, আচ্ছা মনে করো আমি এখন ভুল করে লিছি, আমি কইছি না তোমার লোকে মনে করো এক ধরনের একটা পলিটিক্স মনে হয় হয়ে গেছে, আমার এটা ভুল বসত। আমি এগুলা যদি জানতাম দুলা ভাই তো আগেও খান হইলাম না, আগে বিয়ার কথা বাদে হইলাম না বিদেশের কথা। এখন আমারে দয়া করে আপনি মাফ করে দিলাইবা আর আমার একটা হাগুন দিলাইবা। তুমি গামি গেছো মনে হয় একটু, দেখি গামিও না, সাফ সিদার একটা টাকা আপনি খাইতা না। গুড বাই। ও দুলা ভাই, ইয়াল্লাহ এ কোন ভুল করলাম বা, এ কোন ভুল করলাম দুলা ভাই? আস্তা ফতাইল এই মাইলেনুরি আমারে ফোন দিবার সুযোগ পাইল না, পারা থাকতে দিল না। খানি দেখি কল যায়নি, দৌড়লে ওখান ধরবো, সব পারি ধরে লিব, ধরবো তাই তো মনে হবো। এই এ সুরেতুন আচ্ছা ও খান তুই কিতা করলে গো সুরেতুন খসাই? তুই আমার একটু আগে 10টা মিনিট আগে ফোন দিলে তো আমি বারা আসলাম, সকল মাত আর দুলাভাই শুনুন না, শুনিয়া এখন কি তৈছে জানোস নি? বাস আমাই গেছে, বাস খেনে তুমি মনে কর রাইনি ওলা আমি আমার দুলাভাইয়ের লোকে যত ফাইট করিয়া যত না খাম কাজ করছি তাই তোর খাওয়া যাইতো না গো। আচ্ছা তুই রাখ হইয়া আসছিলাম আমার করে ট্যাঙ্কি যাবর কথা, মাথায় কাম করেন না। হে তুই কিনা তোরা তাকাই দেবার কইবে তুই যাইয়া তোমারে কইলাম না, আমি তাই লোকে মারতাম, তাই ফোন দিছে মারতাম না নি, আমি বাড়িকে সপ্তাহ কইলাম, খালি ওখান তাহলে কইছে কি যে দুলাভাই 4 লাখ টাকা দিলেই তো বিয়ার তারিখ ঠিক করলাম। আখতাম পরে দিদি কি দুলাভাই আমি কল্পনাও করতে পারছিলাম দুলাভাই কোন সময় আমার পিছিয়ে গেলাম। বুঝছি, যত পারি বুঝাই বাজাইয়া লাইনও আনি দিছিলাম। এখন আমি কিতা কথা কোসাই? তুমি কিতা হরতাই? তোমার জামাই আমার কইলা, আমি কইলে না হয় না, আমি কইলে তাই ঠিকও দিলানে, কইলে যখন ঠিকও দিলানে তখন দিতে সমস্যা কিতা? আমি বেলা কইছি না, আমি ভুল করে দিছি এখন, কেন কিতা শাস্তি অত বড় শাস্তি নিজে আমাদের দেওয়া যাইতো না। এখন আমি কিতা কথা কোসাই? জেলার ঘরে বাইল দিয়ে তো আনছিলাম, এখন যদি বুঝাইতো আমার অনেক সময় লাগবে ভাই কোসাই। এখন আমি কিতা করতাম? তুই নাইলে আমার একটা বুদ্ধি দে। তিনও বুদ্ধির কিতা? বুদ্ধি দিবার কোনটা থাকলে তো আমি তোমার বুদ্ধি দিতাম। তোমার জামাই, তুমি কিলা হইলে বুঝবা, এখান তো তুমি ভালো বুঝবা, আমি কতক্ষণ বুঝবো? এছাড়া সমস্যা হইল গিয়া বড় হইল গিয়া তাই তো সাইড বাতি মাথা টুকাটুকি করে, এসে কোনবাই বিয়া শাদি হয়ে গেলে বাদে আমি সামনে কিতা করবো? আমি কিন্তু অন্য কোনো সিদ্ধান্ত লইল না, এর লাগে কইলাম বালায় ফাললে তোমার জামাইকে বুঝাও, বুঝাই আমার 4 লাখ টাকা বিয়া দিলাম। হে পাগলামি মাথা তো, আমি কিতা মরি গেছি, তোর বই মরি গেলে না তুই উঠিয়া বইতে একটা সিদ্ধান্ত লই দিবি। হুন আমার একটু সময় দে, আমি দেখি কিতা করতাম ভাই। সময় তো ওরকম আমি দিতাম, সমস্যা নাই, কিন্তু হিবাই তো হিগুর ফ্যামিলির সমস্যা, তাই বিয়ার মা তার খালি কই শুনো না নি। বুঝছি তো বিয়া যে করি দিতাই। হুন তুই যে সাতা কর, আমি আমার যে সাতটা করি তো দুলাভাই আমি বুঝাই, তুই তাই লোকে ফোনে মাত, তুই একটু বারে বিয়া মাতিস, তোর কার কিতা দাঁড়ি তুই বিয়া মাতা? বেটা যে ফাটলই এইখানে আমি জানিনি, আমি তো একটা গলার আঁকি দিয়ে গেলে যদি যাইতো গিয়ে আমি মাত বলতে দিলাম না। এরপরেও কইলাম যে আমার বন্ধুর বিয়া, কই না আমি পরে বই হতাম না। আচ্ছা বিলাই না আটটা গেল না, কিন্তু আমি কোনো আওয়াজও হইলাম না। দুলাভাইও না আটই না, বুঝছিস তো হতা সমস্যা নাই, টাইম দিয়ে বিলাই লাগা না তুমি, আমরা ইয়ালো লাগা না, সমস্যা কিতা? হ্যাঁ এখন হইল গিয়া তুমি একটা বুদ্ধি বাহিয়েছে হলো মাথা তাইয়া আমারও হাত শোনাবে, বহুত আশা করিয়া তোমার মনে হয়েছে, এর মাঝে তোমার আমার উপরে ভরসা রাখ, কোনো চিন্তা করিস না, আমি জেলা ও বুঝাইয়া টানলে এমনও লাইনও আনবো, কারণ ওইটা আমি টানবো, আমার কথা শুনতা না তুই দেখা ওয়াজও যেতাম
মাই কামটা বাড়ি বাড়ি দিয়েছিল বড়টা এর লাগে আওয়াজ বড় বড় মেয়েটা মাটির বাড়ি মাটির গো ওয়ারে দেইতো হিকান বুঝো হ্যাঁ গরো যে আমালে তো ওয়াজ না দিল হল্লা ইকান বুঝলাই না তো তো আমার জান ফিলোসফি দিছে খাবো না আমি একটা গজল গাওয়াতে আসলাম তো আমি কি তার 3 মিনিট গান গাওয়াতে আসলাম নি গজল গাইতে যা নামাজের নামে নামাজ নাই গজল গাওয়াত না নি গজলের আওয়াজ শুনি লাইছো হিকান চিন্তা করা আর কোন যে বাপর লগে আমার মাই লাগাইছো ইকান চিন্তা করলাই না হেই তুমি কি লাফালাই তোমার বাপরে আমার নামে বদনাম গাইতা খালকে মাইলে গেছো আমি মাই লাগাইছি না বাফালোকে নি ইয়ালা তুমি বাফালোকে মাই ধরে দিছো নি খেজি দিছে তুমি নি আমার বাফালোকে পারতা না আমার বাফালোকে পাকিস্তান আমলো খেড়ুয়াল বেটা খাইছি মানে লিয়ে পড়ি দিব বুঝছো নি মাই লাগাইছি বাফালোকে মাই তো তুমি সৃষ্টি করে দিয়া গেলে কি লাগো তোমার আমি কত সুন্দর করে বুঝাইছিলাম হুম। তোমার আমি বুঝাইছি কিতা লাগি বুঝাইছি সেটা বুঝছো তোমার সেদিনকে কইছি না তুমি বাপের মুখে মুখে তর্ক করতে না হুম। মার মুখে মুখে তর্ক করতে না তুমি কিতা কইছো মানে তুমি উল্টা কইছো খাজুলি না মাতলে তো হইতো না তোমারে খাইছে ইকো তোমার কথা কইছো গো তুমি যখন কইছো তুই তো তোমার মা নাই ইলগো তোমার হাতুন মায়ের লাগে তোমার দেখতে আমি কইছি কিতা লাগে কইছো কথা পক্কা একটা কথা আইছে লাগে কত? তুমি গিয়া কই যাই তোমার বাপের কথা তুমি কান বুঝো না তুমি খাজুলি আমিও বাপর বউ আমা তুমি আমার আপন বউ বাপু আমার আপন বাপ তুমি যখন তুমি কই বাপু তো কইমু কিন্তু ভালো লাগে কইছি আর যা হাতন মামা তো আমি বুঝতাম না কিন্তু তুমি কইছো আমারে এটা কইলো কি তুইলো সমস্যা না তো বাবা আমার নিজের গো আমি কিতার লাগি কইছি খাল লাগি কইছি তোমার লাগি কইছে তুমি গড়াইয়া শান্তি পাও না এর লাগি আস্তে মাতো সাইরা না জুড়ে গলায় মারতাম আর বাপর খানো যাইতো আর 3 বেঙ্গা আমার লাগি নাজিল হইতো দূর মরতে মরকে তুই আসতে মাত্র তুই তো জুড়ে জুড়ে মাত্রে আমি তো আসতে মাত্রাম তুই তো বেটে হয়ে গেছো আমি বেটে গেছি মাত্রে তুই কাম করো ধরো আমার এত চুরি নাও ধরো অগুন ফিন দিয়া বই থাকো শান্তি হইব তোমার সবটা আমার কইরা দাও আব্বাই কত বালা ফাইন ও সুরি ওতে আরে সুরি বলে তো তোমার আব্বা আনিয়া দিছো আর ও আব্বা লাগে তুমি মাইল লাগাই দাও আব্বা লোকে মাই লাগাইছি না তুমি মাই লাগাইছো তোমার আমি বালা লাগে কইছিলাম যে হাত ধর মামা তুমি কি কিতা করলা গাইয়া একবারে ফিরে এখন আমি বউয়ে তোমারে কইছি ওখান তুমি কইলে আব্বারে কেন কোয়ার দরকার কিতা আসলো তুমি কইছো আব্বারে তো কিছু বালা লাগে আব্বা আমার নিজের বাসনা নিবি বালা লাগে কইয়া তো আমার লাগি বিপদ নাজিল করলা বালা লাগে তুমি বালা গুলো বুঝো রে যদি বুঝতে আতে খাম করিয়া আমার রুচি করিয়া খাওয়াইলাই তুমিও করলাই টাকটা আর তালে দিয়া আমার লাগে তুমি মাই করে নি মুকির বলা হাতন মাই দিলে তোমার দেখতে পারো না আমি তোমার ওহন দেখতাম না যাও তোমার দেখাতে আমার কিছু আইতো না যাইতো বুঝছো কেন জানো নি তোমার লাহান সিধা বেটার ঘর আমি যে করলাম শুক্রিয়া আদায় করো খাজুলি আর একটা মাত পায় না আর পাঁচ যদি মাতো আমি আমার বাপর বাড়ি এক কাপড়ে যাইব কিন্তু তোমার তাহলে আমার আর সহ্য হন না খাফড় গান কিন্তু তাবনি যাও কি কই দিতাই গো মাই বাপর বাড়ি বাপর বাড়ি যাও কি আব্বা যাও কি আব্বারে বা তালি উলি মানে রে বাবা আমার যে কাউন্টার দিছে ওদের জিন্দা বাজার না নি মাঝে মাঝে আগল তোমার লোকে বাজারও দিতাম না নি দেখতাম না নি নেতাইতে বক্তৃতা দিরা কাবা দিরা হেই কর্ম সেই কর্ম ওলা আব্বা আমার কাউন্টার আচ্ছা তুই বাতিস না কোন গো মাই আমি আসলে তোমার লগে ব্যবহার করা ঠিক হইছে না আমি বুঝলাম তুমি বুঝা হরছ আসলে আমার ফুয়ারে তুমি যেটা বুঝাইছো ই একবারে 100 কারণ আমি মুরব্বী মানুষ আমারে 12 জনে 12টা হওয়াই মাথা কথা লইয়া আমি থাকি ও যেমন তোমার বড়ি এখান হই তোমারও যে মামা হৌরে এখান হই তারা বিভিন্ন সময় আমারে বিভিন্ন লাখান মানে বেরেনুর মাঝে দিয়া তোমারে ভাত বানাইয়া রাখছে আসলে তুমি তো আমার গরর লক্ষ্মী বালা আমার ফুয়ার বালা সাউন্ডের বালা সাউ তোমার জেলা বালা লাগে সংসার জেলা বালা চলে ওলা চলবাই আর সংসার ওখানে আমি টায়ার দিলে আমি সবটা বুঝি লইছি এই মামুরি আমি চুরির ধরি লইছি কিতা চুরির জাননি আমার গেছটা কিন্তু 4 লাখ টাকা নিয়ে হে বিয়া করতো আসিল আর এক কুড়ি লোকে আমি ফোন গিয়া সরাসরি ধরছি এ কইছে বিদেশ যাইতো 4 লাখ দিত আমার গেছটা কিনা আমি তো সরল মনে কইছি যাও কি দেন বিদেশ গিয়া দুইটা নিজের ভবিষ্যৎ যদি গড়ে তে দিলে দিব না আমার আনিলে না আমার তো হালাউলা নাই হেউ আছে ওর হে আমার লগে সিটারিত লাগিয়েছে আর লগে তার বই মানে তোমার হরি আর তোমার মা আসলে সৎ মা সতুরে বাবা রয় আমি এখন বুঝতাম পারলাম তবে আমি গল্লা দিয়েছি দুইজন রে হালারে দিছি বাকরিয়া আর তোমার মারে কইছি বালা হালতে যদি ইনো রইতা ভারতের বানাইলে তুমিও গেট আউট আমার কাউন্টার দিছো নি আব্বা দিছি দিয়া কইছে আমার বৌমার কথা মতো সংসার চলবার তোমার কথা মতো নাই ওখন খাম করতে হইব দিনে রাইতে কারণ আমার বৌমারে একলা খাইয়া নিরাই খাইয়া যেটা মনে চাই ওটা নানি ই একলা কাম করাইতে আমার কত সুন্দর বেটি গুতারে সেরা ওরা নষ্ট হয়ে গেছে ওখন গোমাই তোমারে কই তোমার জেলা সুন্দর লাগে আমার ফুয়ারে বুঝাইবা সিধা ফুয়া বুঝরাই তো এখন তা চিনে না তুমি আমার ফুয়ারে চালাইবা সংসার তুমি জেলা চাইবা সংসার কলেও চল ও কোনো সমস্যা না তুমি এক কাপড়ে যাই যাও না এক কাপড়ে গিয়া এই আর মাতিস না ও বাবা অত বড় দায়িত্ব আমার ফ্রি দিবা না সংসার আপনি ধরে রাখা
দেখানে আপনার কথা মতো আমরা সবে চলবো আপনার যেটা কইবা ওটাও সবে উনতে হইব আব্বা আমার ভিতরে কোনো ফেস গেস রাখি আমি কইছি না আমি সরল মনে কইতাম আম্মায় আমার তিলটা কিছু বসলে যদি কিছু হয় আম্মায় আমার দোষের উপর আমার মনে হয় আমি কোনো সংসারের দায়িত্ব না নিয়া আপনি নেওয়াটা বেটার হইব আপনি যেটা কইবা ওটা আম্মাই শুনবো আমিও শুনতে বাধ্য তাই তো আর শুনবো ওই আব্বা ওলা হইল আব্বা